হাই গাইস। তো আজকে আমি ভীষণ 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 খুশি, কারণ যাচ্ছি এক জায়গায় আজকে। সেটা দেখতে হলে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো গাইস। তো আমার ব্যাটিংপত্র পুরো রেডি গুছানো। তো গাইস যেখানে যাব সেখানে আমাদের কারোরই প্ল্যান করা ছিল না, তো হঠাৎ সব প্ল্যান হয়েছে। তো গাইস যেখানে যাব সেখানে ভিডিওটা দেখতে হলে কন্টিনিউ দেখতে থাকো গাইস। আমরা কি করি, কত মজা করি। তো আমি রেডি, আমার সোনা রেডি হয়ে গেছে, ওর বাবা এখনই আসবে। তো আমরা বেরোবো। তো আমরা একা যাচ্ছি না, আমার ননদও যাচ্ছে, ননদ বাড়ির সবাই যাচ্ছে। তো আমার সোনা দেখো কত খুশি গাইস। মানে ও ঘোরার নাম করলে পরে ও খুশি, যেখানেই তুমি নিয়ে যাও। তো বাড়ির থেকে আমরা বেরিয়ে পড়েছি, আমরা টোটোতে উঠে পড়েছি। তো আমরা যাচ্ছি। তো আমরা টোটোতেই আসলাম, যে গাড়িতে আমরা যাব সেই গাড়িটা ঠিক করছে। তো যেখানে গাড়ি ঠিক করছে সেখানে আমরা বসে রয়েছি। তো গাড়ি এই যে আসছে, গাড়ি ঠিক করা হয়ে গেছে। তো গাড়িতে উঠে পড়লাম, এখন যাচ্ছি ননদদের বাড়িতে। ননদদের বাড়ি যাচ্ছি ননদদের আনতে। তো ওখানে গিয়ে সোনাকে খাইয়ে তারপর আবার গাড়িতে উঠে পড়বো। তো চলে এসেছি ননদদের বাড়িতে, দেখো গাইস। তো দিশাও এখন ব্লগ করতে ব্যস্ত, ওই যে আমার ননদ। আমরা সব গাড়িতে উঠছি, তো গাড়িটা দেখে নিচ্ছে যে ঠিক আছে নাকি সব কিছু, অনেকটা রাস্তায় যাব। তো এই যে আমাদের গাড়ি, তো এখন উঠবো আমরা গাড়িতে। তো আমরা কল্যাণীতে আসলাম, তো আমরা কেউ খাওয়া দাওয়া করে আসিনি, তার জন্য একটা ধাবায় দাঁড়ালাম। তো আমরা সব খাওয়া দাওয়া করে নিলাম। তো আমরা খাওয়া দাওয়া করে নিলাম, তো খাবারটা ভালোই ছিল। তো আমরা খাওয়া দাওয়া করে এখন আমার গাড়ির দিকে যাব। গাড়ির সামনে যাই। তো এখানে হাসাহাসি করছে দিশা, জানি না কি দেখেছে, তোর জন্য হাসাহাসি করছে খুব। তো তারপর গাড়িতে উঠে পড়লাম। তো গাইস তারপর কি করি, কোথায় যাই, তারপর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো গাইস। তো গাইস এটা কেউ কি চিনতে পারছে এটা কোন জায়গা? তো আমি বলছি এটা দীঘা গাইস, আমরা দীঘায় এসেছি। তো আমরা 4টের দিকে দীঘায় পৌঁছে গেছি। তো হোটেলের দিকে যাচ্ছি। তো গাইস এত সকালবেলা এসেছি, সবাই ঘুমাচ্ছে হোটেলের সবাই। তো একটা হোটেলও খোলা নেই। তা আমরা কি করব, তার জন্য আবার আমরা সমুদ্রের দিকে গেলাম। তারপর আমার হাজবেন্ড সবাই ওরা হোটেল খুঁজতে গেল। তো আমাদের এখানে থুয়ে, তো আমার অনেকটা সকালও হয়ে গেছে, এখন হয়তো হোটেল পেয়ে যাব আমরা। তো কি করব বসে থেকে থেকে, তারপর দিশাকে বললাম চলো আমরা যাই একটু সমুদ্রের দিকে। তো ওইদিকে যাচ্ছি আমরা। তো দারুণ লাগছে। তো এতটা আমরা কন্ট্রোল করতে পারিনি দূর থেকে দেখে, তার জন্য এবার আমরা সামনে গেলাম, নিচে গেলাম। তো আমি আর দিশা মিলে পা ভিজাতে গেলাম দৌড়ে দৌড়ে। তারপর নিজে একটু পা ভিজিয়ে নিলাম।